আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, তালিমুল ফুরকান একাডেমিতে সকলকে স্বাগতম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। দোয়া করি সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। তালিমুল ফুরকান ফুরকানের গুরুত্ব উপকারিতা সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই। আমরা তালিমুল ফুরকান প্রশিক্ষণের পক্ষ থেকে আপনাদের সন্তানদের জন্য নিয়ে আসলাম একটি বিশেষ উপহার। আপনারা ছোট্ট বাবু মমিদের কোরআন শিক্ষা নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হন, কোথায় প্রাইভেট পড়াবেন। তাই আপনাদের সুবিধার্থে ছোট্ট শিশুদের উপহার স্বরূপ নিয়ে আসলাম তালিমুল ফুরকান প্রশিক্ষণ। চাইলে আপনারা এখান থেকে শিখে নিজেরাই সন্তানদের পড়াতে পারবেন। তাদের মস্তিষ্কে কোনো চাপ সৃষ্টি হবে না, সহজেই কোরআন পড়তে পারবে। তালিমুল ফুরকান প্রশিক্ষণের অনেক বৈশিষ্ট্য রয়েছে, যা আপনারা গুরুত্ব সহকারে মনোযোগের সাথে ক্লাস করে বুঝতে পারবেন। তারপর কয়েকটি উপকারিতা সম্পর্কে আপনাদের অবহিত করছি। 1 নাম্বার, অতি অল্প সময়ে খুব দ্রুত কোরআন মাজিদ পড়তে পারা, হরফগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারা, নিজের ভুল নিজে ধরতে পারা, সিফাত মাখরাজ ও কায়দা কানুন সহজেই বুঝতে পারা। আশা করি আপনারা এর গুরুত্ব বুঝতে পেরেছেন। আমরা ক্লাস শুরু করার পূর্বে এখন আল্লাহ তাআলার হামদ ও শুকর আদায় করব। আপনারা আমার সাথে সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোরআন মাজিদ বিশুদ্ধ ও সহজভাবে পড়ার জন্য 19টি বোর্ড রয়েছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বোর্ড হলো হরফে হিজা সম্পর্কে। এই হরফগুলো ভালোভাবে বুঝতে পারলে আশা করা যায় কোরআন মাজিদের যে কোনো জায়গায় হরফ চিনতে পারবে ইনশাআল্লাহ। প্রথম ও দ্বিতীয় বোর্ড হলো হরফে হিজা সম্পর্কে। হরফে হিজা 29টি। এর প্রথমটি হলো আলিফ। ওই দেখেন, এর প্রথমটি হলো আলিফ। আলিফে দেখতে হুবহু লাঠির মতো দেখা যায়। এই লাঠির মতো দেখতে লম্বা টানটির নাম হলো আলিফ। আলিফ আলিফ। আমি প্রথমে 2-3 বার বলবো, তারপর আপনারা আমার সাথে বলবেন আলিফ আলিফ আলিফ। এখন আপনারা বলুন আলিফ আলিফ আলিফ। মদের হরফ হওয়ার কারণে মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। আলিফ। এর সিফাত মোট 5টি। বাতাস বন্ধ থাকবে, আওয়াজ বন্ধ, জিহ্বার গোড়া নিচু, জিহ্বার মধ্যখান তালু হইতে পৃথক থাকবে, উচ্চারণে আওয়াজ মজবুত। আলিফ আলিফ। আওয়াজ মজবুত হবে, উচ্চারণে আওয়াজ মজবুত হবে। আলিফ আলিফ। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আলিফ হরফটি টান বিলতে পড়তে হবে। আলিফ এরকম পারা যাবে না, শক্ত এবং টান ছাড়া। আলিফ 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 এরকম টান ছাড়া পড়তে হবে। আলিফ আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। আলিফ আলিফ আলিফ। কোরআনের যে কোনো জায়গায় এই আলিফটা 4 সুরতে আসে। প্রথম শব্দের শুরুতে আসলে এরকম ভাবে আলিফ আসে, লম্বা একটি টান।
কোনো হরফের সাথে যুক্ত হয় না। যখন কোনো হরফের সাথে যুক্ত না হয় তখন এরকম ভাবে আলিফ আসে। এই স্রোতে আলিফ আলিফ আলিফ। আর যখন কোনো হরফের সাথে যুক্ত হয় শব্দের মাঝে বা শেষে তখন এরকম ভাবে আলিফ আসে। শব্দের মাঝে থাকলে আলিফ এরকম ভাবে আসে, আবার যদি শেষে থাকে তাহলেও এরকম ভাবে আলিফ আসে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আলিফটা সবসময় মনে রাখতে হবে। শিশুরা আপনারা লক্ষ্য করুন, এখানে মনে রাখতে হবে যে আলিফ সবসময় বাম দিকে আসে, বাম দিকে, ডান দিকে না। অনেক সময় শিশুরা ভুল করে ডান দিকে যে লম্বা টানটি থাকে সেটাকে তার আলিফ মনে করে, এটাকে আলিফ পড়ে না, ওইটা আলিফ নয়, বরং বাম দিকে যে লম্বা টানটা থাকে তার নাম হলো আলিফ। বাম দিক কোনো হরফের সাথে যখন মিলে আসে আলিফ তখন বাম দিকে থাকবে, এটা লক্ষ্য করতে হবে। ওইটার নাম হলো আলিফ, এটার নাম হলো আলিফ। ডান দিকে থাকবে না, বরং বাম দিকে আলিফ থাকবে শব্দের মাঝে এবং শেষে। আরেকটা সুরত হলো এরকম বাঁকা সুরত আলিফ আসে, বাঁকা সুরত আলিফ আসে, ওইটার নামও হলো আলিফ। আলিফ আলিফ এই 4 সুরতের আলিফগুলো আমরা ভালোভাবে লক্ষ্য করি এবং একটি অপরটির সাথে মিলাই, যেন বুঝতে পারি শব্দের শুরুতে আসলে এরকম ভাবে আলিফ হয়, আবার শব্দের মাঝে শেষে যদি আসে তাহলে ওইরকম ভাবে আলিফ আসে। আবার কোনো কোনো সময় বাঁকা সুরতেও আলিফ আসে। তাহলে বোঝা গেল প্রথমটাও আলিফ, দ্বিতীয়টাও আলিফ, তৃতীয়টাও আলিফ। ওইটার নামও আলিফ, ওইটার নামও আলিফ, ওইটার নামও আলিফ, ওইটার নামও আলিফ। ভালোভাবে লক্ষ্য করতে হবে, এখানে 4টি আলিফ আছে। আলিফ 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 আলিফ, 4টি আলিফ আছে। দেখেন ওই যে আলিফ, 4টি স্রোতের আলিফ, আলিফের সাথে আমরা নিচের শব্দগুলোর সাথে মিলাবো। প্রথম যে আলিফটা আছে ওই আলিফটা নিচের কোন হরফের সাথে সাদৃশ্য, কোন হরফের মতো দেখা যায়? হ্যাঁ, উপরের আলিফটা নিচের ওই হরফের সাথে মিল আছে, তার মানে ওই হরফটার নাম হলো আলিফ। আবার দ্বিতীয় সুরতে শব্দের মাঝে বা শেষে যদি আলিফ আসে তাহলে কেমন দেখা যায়? উপরের যে আলিফটা ওই আলিফটা কিসের মতো দেখা যায়? হ্যাঁ, ওই আলিফটার মতো, ওই হরফটার মতো দেখা যায়। তার মানে বুঝে গেল ওই হরফটার নামও আলিফ। উপরেরটাও আলিফ, নিচেরটাও আলিফ। তারপরে 3 নম্বর শব্দের মধ্যে বাঁকা স্রোতে যে আলিফটা আছে ওই আলিফটা নিচের কোন হরফের সাথে মিল রাখে? ওই হরফের সাথে মিল রাখে। তার মানে বোঝা গেল ওই বাঁকা স্রোতের আলিফটা ওই বাঁকা স্রোতের সাথে মিলে, তার মানে উপরেরটাও আলিফ, নিচেরটাও আলিফ। বোঝা গেল কোরআনের যে কোনো জায়গায় আলিফ আসলে এই 4 স্রোতে আলিফ আসবে। এটাও আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ। এই 4 স্রোতে আলিফগুলো চিনতে হবে এবং মুখস্থ করতে হবে ভালোভাবে। আমরা আরেকবার লক্ষ্য করি কোন কোন হরফটি আলিফ। এটার নামও আলিফ, এটার নামও আলিফ, এটার নামও আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ। এখন আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপরে
পরের শব্দগুলোর সাথে মিলাতে হবে কোন কোন হরফটা আলিফ, কোন কোন হরফটা আলিফ ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখন দেখা যাক কে কে পারি। জি, ওইটার নামও আলিফ। আলিফ 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 আলিফ। এখানে অনেকগুলো আলিফ আছে, সবগুলো খুঁজে খুঁজে বের করতে হবে কোন হরফটার নাম হলো আলিফ। আলিফ সবগুলো লক্ষ্য করতে হবে, সবগুলো সাথে সাথে পড়ুন আলিফ 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 আলিফ। অনেকগুলো আলিফ আমাদের লক্ষ্য করতে হবে। এখন কাজ হলো আমরা আজ যে হরফগুলো শিখলাম, যে একটা হরফ শিখলাম, এই হরফ আমপারা বা কোরআন মাজিদের যে কোনো দুইটা পৃষ্ঠায় আলিফ খুঁজে বের করব। আলিফ খুঁজে বের করতে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। আমরা যে আলিফ, কোন হরফ আলিফ তা চিনলাম, তা কিভাবে বুঝবো যে ওইটাই আলিফ? এই কারণে আপনাদের কাজ হলো আমপাড়ার প্রথম দুই পৃষ্ঠা বা কোরআন মাজিদের প্রথম দুই পৃষ্ঠায় আলিফ খুঁজে বের করতে হবে। ছোট্ট শিশুরা যেন আপনাদের ভালোভাবে আয়ত্তে এসে যায় এবং আপনাদের যে কোনো জায়গায় ধরলে অনায়াসে যেন বলতে পারেন কোনো চিন্তা ফিকির ছাড়াই। তাহলে বুঝে যাবে আপনারা কতটুকু পারদর্শী, আপনারা কতটুকু চিনতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের পরীক্ষা শুরু পরের ক্লাসের শেষের দিকে 2 পৃষ্ঠায় পড়া ধরবো, কোরআন মাজিদে 2 পৃষ্ঠায় পড়া ধরবো, দেখবো কে কে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।